আসলে আপনারা জানেন আমাদের টাঙ্গাইল জেলা হচ্ছে বৃহত্তর একটা জেলা। এখানে রয়েছে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠা করেছে, যিনি এই দেশ স্বাধীন করেছে। এছাড়াও রয়েছে বীর মুক্তিযোদ্ধা অনেক রয়েছে। এছাড়া আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ, কালিহাতী টেক্সটাইল কলেজ, এসব টাঙ্গাইলকে বলা হয় শিক্ষানগরী। এখান থেকে যদি আমাদের ময়মনসিংহ বিভাগে করা হয়, আমাদের শিক্ষার কি হবে? আমাদের ময়মনসিংহে দৌড়াতে হবে। আমাদের সদর হচ্ছে ঢাকা, আমরা ঢাকার দিকে যাব। আমরা কেন ময়মনসিংহে যাব? আমরা ময়মনসিংহে বিভাগ চাই না, আমরা ঢাকায় আছি, ঢাকায় থাকতে চাই। যদি এটা পরিবর্তন না করে, পরবর্তীতে আজকে আমরা যে আন্দোলন করেছি এটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। বাংলাদেশে যদি ঢাকার বিভাগ থাকে তাহলে অবশ্যই টাঙ্গাইলের বিভাগ ঢাকা থাকবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। দাবি একটা, জন্ম নিয়েছি ঢাকা বিভাগে, শেষ পর্যন্ত বাঁচবো ঢাকা বিভাগেই, এর বাইরে কোনো বিকল্প কোনো কথা নাই। এটা একটা যৌক্তিক দাবি, সর্বোপরি আমি বলতে চাই এটা একটা যৌক্তিক দাবি। আপনি দেখেন আমাদের শিক্ষার বিষয়টাই দেখেন, আমরা যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা আমরা অনায়াসে ঢাকা গিয়ে দিয়ে আমাদের আত্মীয় বাসায় থেকে আমরা রিল্যাক্সে আসতে পারি। আর আমাদের বিভাগ যদি ময়মনসিংহ ঘোষণা করা হয় তাহলে আমরা, আপনারা জানেন ময়মনসিংহ বিভাগে এই মধুপুরের পরে বনাঞ্চলে বিকেল 5টার পরে যাওয়া অসম্ভব, কেউ স্বাভাবিকভাবে যেতে পারে না, ঠিক আছে? সেখানে যদি আমাদের ভর্তির পরীক্ষা বা আমাদের কোনো চাকরির পরীক্ষা দিয়ে আমাদের আসতে হয়, আমাদের জানমালের নিয়ে প্রশ্ন উঠবে, আমাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। আমরা সেখানে যাবো না। আমরা কেন যাব? আমাদের এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা টাঙ্গাইল জেলায় নাই, যেটা আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি, যেটা ময়মনসিংহ বিভাগে নেই সেটা টাঙ্গাইল জেলায় আছে। সুতরাং যদি 10টা উপজেলা নিয়ে যদি ময়মনসিংহ বিভাগ ঘোষণা করতে পারে, 12টা উপজেলা নিয়ে আমাদের টাঙ্গাইলকেও বিভাগ ঘোষণা করে, এটা আমাদের যৌক্তিক দাবি। যদি আমাদের বিভাগ হিসেবে ঘোষণা করেন তো সেটা আমাদের ভালো, আর যদি না করেন, যদি কোনো দৃঢ় কোনো অন্য সিদ্ধান্ত লাগে, সেটা যেন অবশ্যই আমাদের ঢাকার সাথে যেভাবে যুক্ত আছি সেভাবেই যেন আমাদের রাখা হয়। অন্যথায় আমরা এটা মানবো না। আমরা ছাত্র জনতা প্লাস আমাদের টাঙ্গাইলবাসী এটা মানবে না। যে পর্যন্ত আমাদের এই আন্দোলন না মানা হবে সে পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের টাঙ্গাইলকে ঢাকার অন্তর্ভুক্ত ছিলাম, আমরা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিলাম, সেইটাকে ময়মনসিংহে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে, এটা একটা প্রস্তাবনা আসছে জনপ্রশাসন সংস্কার কমিটি থেকে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকাতেই অবস্থান করতে চাই, আমরা ঢাকায় থাকতে চাই, পূর্বেও ঢাকায় ছিলাম, এখনো ঢাকায় থাকতে চাই। যদি ঢাকা থেকে কোনোভাবে ময়মনসিংহের দিকে প্রস্তাবনা যায় তাহলে আমরা টাঙ্গাইলকে বিভাগ হিসেবে চাবো ইনশাআল্লাহ। কারণ এই আবেদনে আপনার কুমিল্লা, ফরিদপুরকে বিভাগ ঘোষণা করার একটা পরিকল্পনা রয়েছে। সেটা যদি হয়ে থাকে, কুমিল্লা থেকে আমরা কোনোভাবে পিছানো না। তো আমরা টাঙ্গাইলকে বিভাগ দাবি করতেই পারি যে কোনোভাবে। টাঙ্গাইলের মাটি সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্য বহনকারী আমাদের এই টাঙ্গাইল জেলা। তো আমরা কখনোই ঢাকাকে ত্যাগ করতে চাই না, ঢাকা থেকে বিচ্ছিন্ন হতে চাই না, ময়মনসিংহে যেতে চাই না। আমাদেরকে ঢাকায় রাখা হোক, ঢাকায় থাকতে চাই, অন্যথায় বিভাগ চাই টাঙ্গাইলকে। এখন হচ্ছে আমাদের এটা হলো সুস্থ একটা দাবি এবং আমরা সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান, ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত থাকতে চাই, ময়মনসিংহ বিভাগে আমরা কখনোই যেতে চাই না। এটা আমাদের যৌক্তিক দাবি। যে প্রস্তাবনাটা আসছে সেই প্রস্তাবনাটা প্রত্যাখ্যান করা হোক। আমরা চাই সুষ্ঠুভাবে আন্দোলন করে যাচ্ছি, এই আন্দোলন আমরা সুষ্ঠুভাবে চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এই প্রস্তাবনাটাকে আপনার স্কিপ করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা শেষ পর্যন্ত থাকবো। আমরা কখনোই ঢাকা বিভাগ ত্যাগ করতে চাই না। অন্যথায় টাঙ্গাইলে আমরা বিভাগ চাবো, কারণ কোনো বিভাগের থেকে আমরা কোনোভাবে পিছিয়ে নাই। আমাদের 12টি উপজেলা রয়েছে, আপনারা জানেন 12টি থানা রয়েছে। আমাদের যমুনা পূর্ব থানা জন্য আমাদের 13টি থানা রয়েছে। আমরা বিভাগ করার মতো যোগ্যতায় টাঙ্গাইল থানা রাখে, তার জেলা রাখে। তো আমরা ঢাকায় অন্তর্ভুক্ত থাকতে চাই, আমরা ময়মনসিংহে যেতে চাই না। এর জন্য আমাদের কর্মসূচি সুন্দরভাবে চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আমরা টাঙ্গাইল বাংলাদেশের মধ্যে খুবই ঐতিহ্যপূর্ণ একটি জেলা। তো আমরা কোনো অংশেই অন্যান্য জেলার থেকে পিছিয়ে নাই। এখানে কুমিল্লা যদি বিভাগ হতে পারে, ফরিদপুর যদি বিভাগ হতে পারে, আমরা টাঙ্গাইলবাসীও যৌক্তিক দাবি রাখতেই পারি যে আমরা টাঙ্গাইলবাসীও বিভাগ চাই। কিন্তু আমরা সেটি চাচ্ছি না।
আমরা ঢাকা বিভাগে থাকতে চাই, কিন্তু প্রশাসন কর্তৃক যদি আমাদের সাহায্য করা না হয় এবং হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবনাটা আসছে সেটা যদি বাস্তবায়নের দিকে যায়, সেক্ষেত্রে আমরা বলতে চাই আমরা টাঙ্গাইলেও বিভাগ চাই। তো এখানে আমাদের টাঙ্গাইলের এই ময়মনসিংহে যুক্ত করার ক্ষেত্রে বলা হয়েছে টাঙ্গাইলবাসীর মতামত সাপেক্ষে প্রস্তাবনাটি করা হয়েছে। তো এখানে আমার একটা প্রশ্ন থাকে, আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে যে কারবান গোয়াল কুরবান দেয় দুমা। এই কুরবানকে, এই দুমা দেওয়া কুরবানকে তাকে আমরা দেখতে চাই এবং হচ্ছে টাঙ্গাইলবাসীর সামনে জনসম্মুখে আনতে চাই। এবং আমাদের দাবি একটাই, আমরা ঢাকা বিভাগে থাকবো, ঢাকা বিভাগে ছিলাম এবং বর্তমানে যেমন আছি। যদি এই দাবি না মানা হয় তাহলে আমাদের দাবি আপাতত বর্তমানে যেটা আছে যে ঢাকা বিভাগে থাকতে চাই, এটা পরিবর্তন হয়ে যাবে, আমরা টাঙ্গাইলে বিভাগ চাই। এই আজকের আন্দোলন হচ্ছে আমাদের টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে একটা প্রজ্ঞাপন আমরা পেয়েছি, বা আমরা একটা পিডিএফ পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। সেখান থেকে অবগত আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে এই রোড ব্লকেট কর্মসূচিটি পালন করছি। আমরা আসলে মূলত টাঙ্গাইলকে ঢাকা বিভাগের মধ্যেই দেখতে চাই, আর যদি টাঙ্গাইলকে অন্য বিভাগের সাথে যোগ করতে হয় তাহলে যেন টাঙ্গাইল নামে বিভাগ করা হয়, সেটা আমরা আসলে দাবি জানাচ্ছি। এবং কি টাঙ্গাইলে এমন কিছু উপজেলা আছে যেগুলোকে আসলে একত্র করে বা মানে স্থলভাবেও আসলে জেলা করা সম্ভব। তো এই জন্য আমরা আজকে রাস্তা ব্লক করেছি। এর আগেও এই টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার জন্য বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলে অনেক চেষ্টা হয়েছিল, সেটা বন্ধ হয়েছে। এখনো আমাদের এই বিভাগে, আমাদের এই জেলাকে ময়মনসিংহে স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে। এই অপপ্রচারকে আমরা রুখে দিব, পুরো টাঙ্গাইলবাসীরা রুখে দিব। যদি সিদ্ধান্ত নেওয়া হয় রংপুর থেকে মির্জাপুর পর্যন্ত রাস্তা ব্লক হয়ে যাবে। টাঙ্গাইলবাসী এর জন্য সোচ্চার আছে, টাঙ্গাইলবাসী এর জন্য যথেষ্ট সোচ্চার আছে। এই ধরনের সিদ্ধান্ত আমরা নেককার জানাই, তীব্র নিন্দা জানাই। জনপ্রশাসন মন্ত্রণালয় কেন জনবান্ধব সিদ্ধান্ত না নিয়ে কেন জনগণের উপর এরকম জুলুম সিদ্ধান্ত চাপিয়ে নিয়ে যায়? টাঙ্গাইলবাসী কখনো ময়মনসিংহ যুক্ত হবে না।